হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের স্পেশাল স্টাইলিশ লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই সফটওয়্যারটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব। তো আমি দেখাচ্ছি। তো এই যে এই ধরনের পিক্সেলল্যাব, এখানে ঢোকার পর তারপরে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এখান থেকে এই লেখাটিকে ডিলিট করে দিবেন। তো লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর দেখেন এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো এই যে এই অপশনটিতে আছে, এই অপশনটিতে চাপ দিবেন। এখানে যে প্লাস আইকন আছে এখানে চাপ দিবেন। অর্থাৎ আপনার এই অপশনটিতে যেই ধরনের এর ভিতরে যেইগুলো অপশন আছে সবগুলোই শুধুমাত্র ফ্রন্টের জন্য, অর্থাৎ লেখালেখির কাজ করার জন্য। এখানে আপনার ফ্রন্ট আছে, তারপরে ফ্রন্টের সাইজ আছে, কালার আছে, তারপরে 3D ডিজাইন আছে। অর্থাৎ এর ভিতরে ফ্রন্টের যত সব ডিজাইন করার জন্য অপশনগুলো রয়েছে। দেখেন এই যে এখানে প্রিয়াঙ্কা কিন্তু একটা লেখা, এখানে দেখেন বাতিটা জ্বলে রয়েছে এর মধ্যে। তো এখন আমি টেক্সট সাইজ করতেছি, এটা কিন্তু এর অপশনের ভিতরের অপশন এইখান থেকেই করতেছি। তো ফিয়ার্স এই যে এখন আমি একটা ফ্রন্ট দিব, এই যে এর ভিতরের অপশন কিন্তু ফ্রন্ট। তো ফ্রন্টে যাওয়ার পরে এই যে মাই ফ্রন্ট, তো মাই ফ্রন্ট ভিউয়ার্স এটা হচ্ছে মাই ফ্রন্টে কোনো ফ্রন্ট থাকে না, এখানে ফ্রন্ট অ্যাড করতে হয়। তো কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান যে আই বাটন আছে, ওইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ভিডিওটা, এবং ভিডিওর শেষে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ফ্রন্টটি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখানে 09 অর্থাৎ 9 লিখে দেবেন, 0 না 9 লেখার পর দেখেন নিচে একটা শেপ এসে পড়েছে বাঁকানো। তো এটাকে কপি করে নেবেন এবং এটাকে এই যে প্রথমের যে অক্ষরগুলো আছে অর্থাৎ প্রিয়াঙ্কা, এটা ডিলিট করে দিবেন এবং স্পেস দিবেন। অর্থাৎ আপনি যতটুকু লেখার মধ্যে প্রিয়াঙ্কা লিখছিলেন ভিউয়ার্স অতটুকু স্পেস দিবেন। অর্থাৎ আপনি তো বুঝতেই পারছেন যে কতটুকু স্পেস দরকার হচ্ছে। অতটুকু স্পেস দেওয়ার পর দেখেন আপনার এটা শুধুমাত্র শেপ রয়েছে। এবং আমি এটা করলাম কেন, দেখেন ওয়াইয়ের যে আপনার যে নিচের দিকে যে আপনার একটু বেশি আছে, অর্থাৎ ওয়াইয়ের ডাটনি সেটা কিন্তু নিচের দিকে চলে গেছিলো, অর্থাৎ শেপের ভিতরে চলে গেছিলো। এই জন্য কিন্তু এই ডিজাইনটি করলাম। অর্থাৎ আমি এখন এই শেপটাকে টান দিয়ে একটু বড় করে নিব এই যে এইভাবে। তারপর আমি যখন এখানে বসাবো দেখবেন যে ওই শেপটা একটু দূরে থাকবে এই শেপের ভিতর থেকে, ওয়াইয়ের যে ডাটনিটা আছে। তো এইভাবে বসানোর পর এটাকে মার্জ করে নেবেন ভিউয়ার্স। তো মার্জ কীভাবে করতে আমি দেখাচ্ছি। মার্জ করার অর্থ হচ্ছে যে আপনি যে কয়েকটা লেয়ারকে একটা পিকচার বানানোই হচ্ছে মার্জ। তো মার্জ করা শেষ, এখন এটা একটা পিকচার হয়ে গেছে। এখন এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ডের যত ধরনের কাজ আছে ভিউয়ার্স এখান থেকে অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড সাইজ, তারপরে ব্যাকগ্রাউন্ড যদি আপনি এই যে যেমন আমি অ্যাড করতেছি একটা ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড ও ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর। তো এটাকে আমি যেরকমভাবে আপনার টিউটোরিয়ালে দেখিয়েছি, অর্থাৎ আপনার যে ইন্ট্রোতে দেখিয়েছি ওইরকম ডিজাইন কিন্তু করতে হবে। এটাকে কালার দিতে হবে, স্টাইলিশ ডিজাইন দিতে হবে এবং কি 3D ডিজাইন দিতে হবে। তো এটার জন্য আমি যা যা করতেছি ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখেন এটা লেখা ছিল, তারপর শেপ দিয়ে যখন আমরা এটাকে মার্জ করে নিচ্ছি, অর্থাৎ একটা পিকচার বানিয়ে নিচ্ছি, তারপর এটা কিন্তু শেপ হয়ে গেছে, অর্থাৎ একটা পিকচার হয়ে গেছে। এখন কিন্তু এটা আর লেখা নেই, আপনি চাইলে ওই লেখাটিকে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু যখন আপনার ফ্রন্ট থাকতো বা লেখা থাকতো তখন কিন্তু আপনি চাইলে এর ভিতরে গিয়ে ডাবল ট্যাপ করে লেখাটিকে চেঞ্জ করতে পারতেন। আমি এটাকে স্ট্রোক দিলাম। তো এইভাবে আপনারা স্ট্রোক দিয়ে দিবেন ভিউয়ার্স। তো স্ট্রোক দেওয়ার পর আপনি এই স্ট্রোকটা ফুললি দিয়ে দিবেন আপনার যতটুকু প্রয়োজন ভিউয়ার্স। আমি বেশি করে দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে এটা দরকার আমার। তো এইভাবে একটা শেপ নিবে। দেখেন যে স্ট্রোক যে দিছি আমি তার ভিতর দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটা দেখা গেলে কিন্তু ভালো দেখা যাবে না, এই জন্য এটার কালার দিয়ে দিবেন ব্ল্যাক কালার। আপনি এইখান থেকে কালার দিতে পারবেন, চাইলে আপনি এইখানে রাইট দিয়ে কালার অপশনে গিয়েও কিন্তু কালারটা দিতে পারবেন। দেখেন এই শেপটা উপরে রয়েছে। তো এটাকে নিচে নেবেন কীভাবে, লেয়ার অপশানে ক্লিক করার পর এই যে লেয়ারটিকে নিচের দিকে আনবেন, দেখবেন নিচে চলে গেছে ভিউয়ার্স। এখন কিন্তু মাঝখানে আর কোনো স্পেস নাই। তো আবারও একইভাবে এটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন ভিউয়ার্স, তাহলে আর মুভমেন্ট করবে না, অর্থাৎ একটা পিকচার হয়ে গেল। পিকচারটি হওয়ার পর আমরা ইন্ট্রোতে দেখিয়েছিলাম ভিউয়ার্স এটার মাঝখানে ফাঁকা থাকে, যে ইরেজ কালারে চলে যাবেন, এখান থেকে কালারটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন, অর্থাৎ ইনেবল করার পর দেখেন মাঝখানে ফাঁকা অপশন কিন্তু এসে পড়ছে এবং প্রিয়াঙ্কা ফুললি বোঝা যাইতেছে। এখন এটাকে কালার দিতে হবে। তার জন্য কি করতে হবে ভিউয়ার্স, আমার একটা কাজ করতে হবে। এখান থেকে কিন্তু আপনি কালার ইরেজ করেছেন, এই জন্য আপনি যদি এই যে দেখেন আমি কালারটা দিচ্ছি ভিউয়ার্স, এখান থেকে কালারটা দিলে কিন্তু সুন্দর কালার আসবে না, এই জন্য আমি কালারটা দিচ্ছি না, টেক্সচার থেকে কালার দিতে হবে। তার আগে আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি যখন কালারটা ইরেজ করবেন তখন কিন্তু আপনি টেক্সচার থেকে কালার দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য একটা উপায় আছে, একটা শেপ এড করবেন। এটা আপনি এই প্রিয়াঙ্কার যে কোনো একটা জায়গায় রেখে দিবেন, এটার কালারও কালো দিয়ে দিবেন ভিউয়ার্স, তা না হলে কিন্তু হবে না। অর্থাৎ আপনার লেখাটি যেই ধরনের কালার থাকবে সেই ধরনের কালার দিয়ে দিবেন,
তো আমি এখানে একবারে ছোটো করে দিলাম, রাইট দিয়ে দিলাম। এখন আমি মার্চ করে একটা পিকচার বানাবো, অর্থাৎ আমি যখন ইরেজ করেছিলাম সেই ইরেজার অপশনটা চলে গেল, এখন আবার নতুন করে একটা পিকচার হয়ে গেল। বুঝতেই পারছেন ভিউয়ার্স। এখন আপনি টেক্সচার থেকে কালারটা দিতে পারবেন। এই যে এখানে যায়, এখান থেকে এই কালারটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি যেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পিএনজি ফাইল যদি ডাউনলোড করতে চান আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিংবা আপনাদের যদি এই ভিডিওতে কোনো সমস্যা হয় বুঝতে ভিউয়ার্স, আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেইখান থেকে আমার নক করতে পারেন। আমি যে কোনো ধরনের সমস্যার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। এটাকে 3D ডিজাইন দিতে হবে, তার জন্য এই শ্যাডো অপশনে চলে যাবেন, এখানে অন করবেন। এখান থেকে অন করার পরে যে এক্সপোজিশন এটাকে মাইনাস করবেন। আপনি প্লাস করলে কিন্তু হবে ভিউয়ার্স। আমার এই অপশনটা দেখানোর কারণ হচ্ছে যে মাইনাস প্লাস করলে ভিউয়ার্স ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। তো যদি আপনি শুধুমাত্র প্লাস প্লাস করেন ভিউয়ার্স, এই ডিজাইনটি অতটা সুন্দর দেখা যাবে না। তারপরে আমি এই জন্য বুঝিয়ে দিলাম, আপনাদের যেরকম ভালো লাগবে আপনারা সেরকম করবেন। তো আমার এতটুকু ভালো লাগছে বা এরকম ভালো লাগছে আমি এটাই করে দিলাম। তারপর আমি আরও দেখেন ভিউয়ার্স, আমি আরও একটি পিকচার বা পিএনজি ফাইল অ্যাড করব। আমি দেখাচ্ছি ভিউয়ার্স কীভাবে অ্যাড করতে হয়। এখান থেকে এখানে যাওয়ার পর ভিউয়ার্স আপনারা এই যে পিএনজি ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই যে কিরিং। তো এটাকে দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে ছোটো করে নিব। ছোটো করার পর দেখেন এই যে PR, এই যে এই আর এর পরে যে একটা ফুল স্টপ অর্থাৎ ফাঁকা জায়গা দেখা যাইতেছে ভিউয়ার্স, এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকে আপনারা এটাকে শেপ অপশন থেকে একটা বৃত্ত অ্যাড করে নিতে পারেন। তো আমি সেটা দেখাচ্ছি না ভিউয়ার্স, ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে এজন্য। তো এটাকে সুন্দর করে এখানে বসানোর পর ভিউয়ার্স কিরিংটার কালার কিন্তু একটু ব্রাইট বেশি হয়ে গেছে, এই জন্য কালারটাকে চেঞ্জ করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এটাকে এখানে চাপ দেওয়ার পর এটাকে একটু 3D ডিজাইন দিতে হবে, এই জন্য শ্যাডো অপশনে চলে যাবেন। এটাকে শুধুমাত্র অন করে দিলেই দেখেন আরও সুন্দর দেখা যাচ্ছে। চাইলে আপনি পজিশনগুলো চেঞ্জ করে দিতে পারেন ভিউয়ার্স। আমি বলছিলাম যে শ্যাডো অপশন থেকে 3D ডিজাইন দিতে হয়, অর্থাৎ একটা আপনার যে ফাইল বা পিএনজি ফাইল বা পিকচার আছে সেটাকে শ্যাডো দিতে, অর্থাৎ প্রতিচ্ছবি দিতে ভিউয়ার্স শ্যাডো অপশনে ক্লিক করতে হবে। তো এটাকে আমি একটা পিকচার বানিয়ে নিচ্ছি। এখন আমি কালারটাকে সুন্দর করে বানিয়ে নিব। তার আগে আমি ইমপ্রেস অপশনটি চালু করে দেখাচ্ছি ভিউয়ার্স। ইমপ্রেস অপশন হচ্ছে সবচেয়ে মজার একটি অপশন এবং কি ডিজাইনটিকে সবচেয়ে প্রিমিয়াম ডিজাইন দিতে ইমপ্রেস অপশনটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনার লেখাটি নষ্ট হয়ে যাওয়ার পর এরকমভাবে আপনি ছোটো বড়ো করলে ঠিক হয়ে যাবে, অর্থাৎ কর্নারে টানতে থাকলে বা ছোটো বড়ো করতে থাকলে আপনার লেখাটি ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ভ্যালভেট, অর্থাৎ আপনার লেখাটিকে গ্লোসি ভাব দিতে ভ্যালভেট অপশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডিজাইনের জন্য ভিউয়ার্স ভ্যালভেট একটু কম রাখাই ভালো। অন্য কোনো ডিজাইন বা আপনার বৃত্তর ডিজাইন থাকলে ভিউয়ার্স সেখানে আপনি ভ্যালভেট অপশনটি বাড়িয়ে দিলে সুন্দর দেখা যাবে ভিউয়ার্স। আপনি যদি পিক্সেলল্যাব টিউটোরিয়াল দেখেন বা কাজ করতে থাকেন তাহলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন আসলে কোন অপশনগুলো কখন ভালো দেখা যায় এবং কীভাবে কাজ করে। তো আমি এতটুকু রেখে দিচ্ছি ভিউয়ার্স। আপনি যদি আরও কালারটা গ্রেডিং করতে চান তাহলে আপনার কালার ফিল্টার একটি অপশন আছে, সেখানে গিয়ে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। এখন এখান থেকে ডিফল্টে রেখে দেবেন ভিউয়ার্স সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।